বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক চোরাচালানকারী এল চ্যাপোকে মেক্সিকোর অতি সুরক্ষিত কারাগারে বন্দী রাখা হয়েছে। তার কক্ষে সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হয়। কোনো জানালা বা প্রাকৃতিক আলো নেই। মজার ব্যাপার হলো, এত উচ্চ নিরাপত্তা এবং পর্যবেক্ষণ সত্ত্বেও এল চ্যাপো নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিতে সক্ষম হয়েছিলেন। যখন তারা তার সেল চেক করেন, বিশ্বের সবচেয়ে বড় মাদক চোরাকারবারি ততক্ষণে পালিয়ে গেছে। 1957 সালে মেক্সিকোতে লা টুনা নামে একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন এল চ্যাপো। তার আসল নাম জোয়াকুইন গুজমান। তার বাবাও মাদক ব্যবসায় জড়িত ছিল। অল্প বয়সেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন এল চ্যাপো। চাকরির কোনো সম্ভাবনা না থাকায় এবং হারানোর কিছু না থাকায় মাত্র 15 বছর বয়সে নিজেই মাদক বিক্রি শুরু করেন। প্রাথমিকভাবে প্রত্যন্ত অঞ্চলে গাঁজা চাষ করেন। তার মাদক ব্যবসা দ্রুত বৃদ্ধি পায় এবং মেক্সিকান মাদক ব্যবসায়ীরা তাকে তাদের দলে নিতে আগ্রহী হয়ে ওঠে। 1970-এর দশকের গোড়ার দিকে তিনি আর্নেস্টো ফনসেকার নামে একটি মাদক গ্যাংয়ে যোগ দেন, যেখানে তিনি মাদক চোরাচালান পর্যবেক্ষণ করতেন এবং কলম্বিয়া থেকে মেক্সিকোতে রসদ ও মাদকের চালানের কাজ করতেন। 1989 সালে যখন গ্যাং লিডার গ্যাডো এজেন্সিগুলির হাতে ধরা পড়ে, তখন গ্যাংটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতির সুযোগ নিয়ে এল চ্যাপো তার নিজস্ব গ্যাং গঠন করে, যার নাম তিনি দেন সিনালোয়া কার্টেল। তখন দুটি রুট দিয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হতো, প্রধানত ক্যারিবিয়ান এবং মেক্সিকান সীমান্ত দিয়ে। এল চ্যাপো টানেল নির্মাণে প্রচুর বিনিয়োগ করেছিলেন। ইউএস মেক্সিকো সীমান্তের নিচে এই টানেলে বিদ্যুৎ এবং বায়ু চলাচল ব্যবস্থাও ছিল। এই সুড়ঙ্গগুলো যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে মাদক, বেশিরভাগ কোকেন, হেরোইন, এক্সট্যাসি এবং মারিজুয়ানা পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছিল। এল চ্যাপোর টানেলগুলি এতটাই অত্যাধুনিক ছিল যে এমনকি স্থল অনুপ্রবেশকারী রাডার মেশিনগুলোও তাদের শনাক্ত করতে পারেনি। এল চ্যাপো যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন, তাই তিনি অগ্নি নির্বাপক যন্ত্র, মরিচের ক্যান বা এমনকি গাড়ির রিমে মাদক লুকিয়ে রাখার মতো চতুর পদ্ধতি ব্যবহার করেছিলেন। এমনকি প্রশিক্ষিত কুকুরও সহজে শনাক্ত করতে পারত না। কিন্তু এই ধরনের পদ্ধতির মাধ্যমে কোকেন এবং হেরোইন চোরাচালান চ্যালেঞ্জিং ছিল, তাই তিনি টানেলের কৌশল বেছে নিয়েছিলেন। এল চ্যাপো প্রথম দফায় 1993 সালে গুয়াতেমালায় গ্রেপ্তার হন। মেক্সিকোয় এনে তাকে আটকে রাখা হয় পন্তে গ্রান্দে কারাগারে। কর্মকর্তাদের ঘুষ দিয়ে তিনি কাপড়ের ঝুড়ির ভেতর করে 2001 সালে জেল থেকে পালান। দ্বিতীয় দফায় 2014 সালে গ্রেপ্তার হন। এরপর জায়গা হয় সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার আল্টিপ্লানোতে। সেখানেও তাকে আটকে রাখা যায়নি। সুড়ঙ্গ খুঁড়ে কারাগারের গোসলখানা হয়ে পালান তিনি। 2019 সালে এল চ্যাপোকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে যুক্তরাষ্ট্রের একটি আদালত।